কল্পনা করুন একজন সরকারি কর্মচারীকে, যিনি প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত দায়িত্ব পালন করেন, দেশের প্রশাসন সচল রাখেন, মানুষের সেবা করেন। কিন্তু মাস শেষে বেতন হাতে পাওয়ার পর সংসারের খরচ মেটাতেই হিমশিম খেতে হয় তাকে। ১১ বছর ধরে একই বেতন কাঠামোর মধ্যে জীবনযাপন করছেন লাখ লাখ সরকারি চাকরিজীবী। কিন্তু এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। আজকের প্রতিবেদনে আমরা জানব নবম পে স্কেলের পুরো চিত্র, কমিশনের সুপারিশ, বাস্তবায়নের পরিকল্পনা, সম্ভাব্য বেতন বৃদ্ধি এবং সরকারের আর্থিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত। বাংলাদেশে সর্বশেষ জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। তখন দেশের অর্থনৈতিক পরিস্থিতি একরকম ছিল, আর আজকের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। গত ১ দশকে দ্রব্যমূল্য ব্যাপকভাবে বেড়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ, পরিবহন এবং বাড়ি ভাড়া সবকিছুই এখন অনেক বেশি ব্যয়বহুল। এই পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন পে স্কেল ঘোষণা করা। অবশেষে ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার বিষয়টিকে অগ্রাধিকার দেয়। এরপর গঠন করা হয় ২৩ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে এই কমিশন দীর্ঘ পর্যালোচনা শেষে ২০২৬ সালের ২১শে জানুয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। কমিশন বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতামত গ্রহণ করে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সুপারিশ তৈরি করে। এখন প্রশ্ন হল, কমিশনের প্রধান সুপারিশগুলো কী? সবচেয়ে বড় সুপারিশ হচ্ছে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করা। পাশাপাশি সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। শুধু বেতন বৃদ্ধি নয়, এবার বেতন বৈষম্য কমানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত প্রায় ১:৯.৪। কমিশন সেটি কমিয়ে ১:৮ করার প্রস্তাব দিয়েছে। অর্থাৎ নিচের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন। বিশেষ করে প্রাথমিক শিক্ষক, অফিস সহায়ক, নার্স, পুলিশ কনস্টেবল ও মাঠ পর্যায়ের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার বেশি হতে পারে। এখন আসা যাক বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১ জুলাই ২০২৬ থেকে নবম পে স্কেলের প্রথম ধাপ কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এজন্য আসন্ন বাজেটে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বাড়তি বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে। তবে পুরো পে স্কেল একবারে বাস্তবায়ন করা হবে না বলেই ধারণা করা হচ্ছে। কারণ পুরো সুপারিশ বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রয়োজন হতে পারে প্রায় ১,৬০,০০০ কোটি টাকা। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এত বড় ব্যয় একসঙ্গে বহন করা সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে। তাই ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বাস্তবে সরকারি কর্মচারীরা কতটুকু সুবিধা পেতে পারেন? কমিশন ১০০ থেকে ১৪২% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করলেও অর্থ মন্ত্রণালয়ের ভেতরে ৬০ থেকে ৭০% পর্যন্ত বৃদ্ধির বিষয়টি বেশি আলোচিত হচ্ছে। অর্থাৎ কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়িত নাও হতে পারে। তবে নিচের গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। সরকারি কর্মচারী সংগঠনগুলো এই বিষয়ে কি বলছে? তারা বলছে, দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় আছেন সরকারি চাকরিজীবীরা। তাই এবার আর আংশিক নয়, কার্যকর ও বাস্তবসম্মত বাস্তবায়ন দেখতে চান তারা। তাদের দাবির মধ্যে রয়েছে দ্রুত গেজেট প্রকাশ, মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল পুনর্বহাল এবং পেনশন সুবিধা বৃদ্ধি। বিভিন্ন কর্মচারী সংগঠন ইতিমধ্যে স্মারকলিপি প্রদান, মানববন্ধন এবং কর্মসূচি পালন শুরু করেছে। এছাড়াও নতুন পে স্কেলে আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে ১৫ বছর চাকরি শেষে পূর্ণ পেনশন সুবিধা সহ স্বেচ্ছায় অবসরের সুযোগ। পেনশনভোগীদের বিষয়েও নতুন করে ভাবা হচ্ছে। কর্মচারী সংগঠনগুলো চাইছে নতুন কাঠামো অনুযায়ী পেনশনও সমন্বয় করা হোক। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল বাস্তবায়নের পথ এখন অনেকটাই পরিষ্কার। কমিশনের সুপারিশ জমা পড়েছে, বাজেটে বিশেষ বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে এবং আগামী ১ জুলাই ২০২৬ থেকে প্রথম ধাপ কার্যকর হওয়ার সম্ভাবনাও জোরালো হচ্ছে। এখন সরকারি চাকরিজীবীদের নজর সরকারের চূড়ান্ত ঘোষণার দিকে। নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।